না ফেরার দেশে চলে গেলেন গীতিকার এবং জ্যোতিষ শাস্ত্রবিদ কাউসার আহমেদ চৌধুরী। রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যান তিনি। জনপ্রিয় অনেক গানের গীতিকার এই বীর মুক্তিযোদ্ধাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। কালজয়ী এমন অসংখ্য গানের গীতিকার কাউসার আহমেদ চৌধুরী আর ফিরবেন না। তার গানের মতোই তিনি জীবন থেকে ফেরারি হয়েছেন অনেকটা নীরবেই। ফেব্রুয়ারির শুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কাউসার আহমেদ চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে তাকে গ্রিন রোডের একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকাল ৯টার সময় তাকওয়া মসজিদে জানাজা হবে, ওখান থেকে দাফন হবে হচ্ছে আজিমপুর গোরস্থানে। বাবার একটা ইচ্ছা ছিল যে আমাকে কোনো এক সময় উনি বলেছিলেন যে আমার দাফন যদি করে তাহলে আজিমপুরে যেন হয়। তো সেই ইচ্ছাটা আমি চাই যে তার পূরণ হোক। জ্যোতিষশাস্ত্রবিদ হিসেবে পরিচিতি হলেও জনপ্রিয় অনেক আধুনিক গানের গীতিকার কাউসার আহমেদ চৌধুরী। যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রূপালী গিটার ফেলে, এলোমেলো বাতাসে সহ অনেক গান এসেছে তার হাত দিয়ে। আমার সাথে কাউসার ভাইয়ের সম্পর্ক দীর্ঘদিনের, এবং সম্পর্কটা শুধু গীতিকার শুরু করেন না, বড় ভাই হিসেবে আমাকে অনেকভাবে গাইড করেছেন, অনেক সুরে গাইড করেছেন ওনার কথাই। আমরা মনে করি যে কাউসার আহমেদ চৌধুরীর আমরা তো হারিয়েছি একের পর এক। বুলবুল ভাইকে হারিয়েছি, লাকিয়া খানকে হারিয়েছি, একের পর এক হারিয়েছি। তো ইনাদের আসলে কোনো রিপ্লেসমেন্ট নাই, তবে ইনাদের কাছ থেকে অনেক শেখার আছে। জনপ্রিয় গান লেখার পাশাপাশি বেশ কিছু চিত্রনাট্য রচনা করেছেন তিনি। ঋত্বিক ঘটকের শেষ ছবি যুক্তিতক্ক গল্পে অভিনয় করেছেন একজন মুক্তিযোদ্ধার চরিত্রে। এছাড়া প্রচ্ছদ শিল্পী হিসেবেও খ্যাতি ছিল তার। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন কাউসার আহমেদ চৌধুরী। মুক্তিবাহিনীর একজন গোয়েন্দা হিসেবে পাক বাহিনীর বিভিন্ন গোপন তথ্য তুলে এনেছেন তিনি। তার আঁকা অনেক নকশা মুক্তিবাহিনীকে অপারেশনে সহায়তা করেছে। ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেট জেলায় জন্ম হয় কাউসার আহমেদ চৌধুরীর। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।